কেউ বলছে সে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে নষ্ট হয়ে যাবে, আবার কেউ বলছে অর্থের টানেই হয়তো এসেছে, কেউ আবার বলছে জাতীয় দল আগে, কারো মতে ক্লাব। এমন কত আলোচনা সমালোচনা ঘিরে রেখেছে ইংল্যান্ডের ক্লাব ফুটবল ছেড়ে সরাসরি বসুন্ধরা কিংসে আসা তরুণ মিডফিল্ডার কিউবা মিচেলকে নিয়ে। তবে এই সকল আলোচনা সমালোচনার মাঝে যেই মানুষ পুরো পথ চলাটা দেখেছেন, জানেন পেছনের প্রতিটি গল্প, তিনি কিউবার বাংলাদেশ পার্টনার ও এজেন্ট আবিদ আনোয়ার। দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কিউবা মিচেলের বসুন্ধরাতে যোগ দেওয়ার পেছনের গল্প জানিয়েছেন কনফিয়াঞ্জা স্পোর্টস ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও কিউবা মিচেলের এজেন্ট আবিদ আনোয়ার। তিনি বলেন, সান্ডারল্যান্ড আন্ডার-21 ওকে ছেড়ে দেওয়ার পরে ও বেশ কয়েকটা ক্লাবের ট্রায়াল করছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল ওখানে যে পেমেন্ট এবং যেসব লিগের সুযোগ আসছে এর চাইতে হয়তো এশিয়ার দিকে ট্রাই করাটা বেটার। সেখান থেকেই থাইল্যান্ড ও ভারতের কিছু ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু হয়, কিন্তু সেসব লিগেও গেম টাইম নিয়ে অনিশ্চয়তা ছিল। ও চাচ্ছিল যে একটু গেম টাইম শিওর পাবে, প্লাস ফিনান্সিয়াল প্যাকেজটাও ভালো হবে, এরকম একটা অপশন বেছে নিতে যাচ্ছিল। তো তারই প্রেক্ষিতে বসুন্ধরা কিংস হয়তো সাইন করা। বসুন্ধরা কিংসের সুযোগ পাওয়ায় গেম টাইম নিয়ে খুব একটা চিন্তা না করলেও হবে, তবে গেম টাইমের পাশাপাশি আর্থিক সচ্ছলতাটাও অনেক বেশি জরুরি বলে মনে করেছেন কিউবা ও তার পরিবার। এর পেছনে ব্যাখ্যা দিয়ে কিউবার এজেন্ট বলেন, প্লেইং ক্যারিয়ার যেমন ইম্পর্টেন্ট, তেমনি একটি স্টেবল ফাইন্যান্সিয়াল লাইফও ইম্পর্টেন্ট, কারণ ওদের ক্যারিয়ার খুব শর্ট, 19 বছর বয়স ওর। ও হয়তো আগামী 5 থেকে 10 বছর খুব টপ সার্ভিস দেবে, এরপর আস্তে আস্তে ডাউনফল শুরু হবে। আমরা সবাই জানি ব্রাজিলের অনেক লিজেন্ড যারা বড় ক্লাবে খেলার পরেও এক পর্যায়ে এসে পে টু পে চেক চালাচ্ছে। এখনকার প্লেয়াররা অনেক সচেতন, তারা চাইনিজ লিগে যাচ্ছে, সৌদি লিগে যাচ্ছে, এটা খুবই নর্মাল। তবে নতুন এই পথ চলার বীজ বপন শুরু হয়ে গিয়েছিল আরো অনেক আগেই। জাতীয় দলের কথা মাথায় রেখে কিউবার সঙ্গে আলাপ করেন আবিদ। তিনি বলেন, শুধুমাত্র ন্যাশনাল টিম নিয়ে হঠাৎ করে একদিন কিউবাকে অ্যাপ্রোচ করা হয়, ও কোথায় খেলছে বা কি সমাচার, কারণ তখন বাফুফে থেকেও জানতে চাচ্ছিল যে কোথায় আছে বা কি খেলছে, কোন লেভেলে আছে। বসুন্ধরার সাথে চূড়ান্ত চুক্তি প্রসঙ্গে আবিদ বলেন, শুরুতে বসুন্ধরার সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল সাহেবের সাথে আমাদের যোগাযোগ হয়ে যায়। এরপর থেকে কিউবা মোটামুটি ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল। ন্যাশনাল টিমে কবে খেলবে এইসব ব্যাপারেও ইমরুল ভাইয়ের সঙ্গেই কথা হতো। তো একটা পর্যায়ে গিয়ে দুই পক্ষই চাচ্ছিল লেটস এক্সপ্লোর। ফাইনালি হয়ে গেছে জিনিসটা। ইংল্যান্ডের ফুটবল ছেড়ে দেশে আসায় অনেকেই কিউবার সমালোচনা করছেন। এ ব্যাপারে কিউবার এজেন্ট জানান, আমরা যারা বাইরে থেকে সমালোচনা করি তারা আসলে সবকিছু চিন্তা করি না, আমরা শুধুমাত্র প্লেইং সাইডটাই দেখি। বাট একটা প্লেয়ারের লাইফে প্লেইং ক্যারিয়ারটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি একটা খুবই ফিনান্সিয়াল স্টেবল লাইফ ইম্পর্টেন্ট। আমরা আসলে কাউকে না কাউকে ভিলিফাই করতে চাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আপনি এটা আটকাতে পারবেন না। নাজমুস সাকিব, অন ফিল্ড।